সাধারণত তারা দা আর্টিকেল ইউজ করেই সেই পজেসিভের কাজটা চালান। এভাবে বললেও কোনো ভুল হয় না, কিন্তু প্রচলিত অর্থে এই হিজ না লিখে এখানে দা আর্টিকেল ইউজ করা হবে। অথবা হি পুলড মি বাই দ্য হ্যান্ড, সে আমাকে হাত ধরে উঠালো। বাই দ্য হ্যান্ড, বাই মাই হ্যান্ড না বলে বাই দ্য হ্যান্ড বলা হয়। ঠিক আছে, এভাবে করে লেখা যেতে পারে। সো আওয়ার অ্যান্সার ইজ নাম্বার 4, পজেসিভ দা। ঠিক আছে, আচ্ছা এখানে কোয়েশ্চেনটার মধ্যে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে 14th হবে। 14th, লুইস দ্য 14th ওয়াজ আ বেনেভলেন্ট কিং। সো এখানে এই জাতীয় কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনের মধ্যে কিছু মিস্টেক থাকলেও আমাদের যে সম্পূর্ণটা মিস্টেক থাকে তা নয়। এখানে লুইস দ্য 14th ওয়াজ, এখানে এই লাস্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে তো এ বাদে অন্য কিছু তুমি বসাবে না। আর এ কেন বসাবে? বিকজ বেনিভলেন্ট অ্যাডজেক্টিভ ইজ প্রি-মডিফাইং দিস নাউন। So whenever you see adjectives pre-modifying any noun, it should come with a determiner. Okay, we have seen in the discussion of modifiers. So এই জায়গাটা একটা এ হবে, আর এখানটাতে একটা the article হবে। ক্লিয়ার? the articleটা কেন হচ্ছে? বিকজ we have cardinal numbers and ordinal numbers. So ordinal যে orders বোঝানো হয়, লুইস দ্য 14ও বলি বা 14th বলি, হোয়াটএভার, আমরা সাধারণত এই ধরনের অর্ডার বোঝাতে গেলে তার আগে the article ইউজ করি। সো the first one is the correct answer. ক্লিয়ার? এখানে কি হবে? নাম্বার 3, আই লিভড ইন দ্য নেদারল্যান্ডস। এটা না পারার কিছু নেই, যে না পারছে তার মাথায় ডিস্টার্ব আছে, সাইকিয়াট্রিস্ট দেখাইতে হবে। ঠিক আছে, দ্য নেদারল্যান্ডস হবে। আর আরো অনেকগুলো দেশের নামের আগে কিন্তু দ্য আর্টিকেল ইউজ হয়, সেগুলো সবাইকে সবটা জানি আমরা। স্যার প্লুরাল হলে বা এক বা একাধিক ওয়ার্ড থাকলে আমরা সাধারণত দি বসাই, তবে কিছু এক্সেপশন আছে। স্যার সুভাষিস স্যার বলছিল আর্কিপেলাগোর আগে। গুড, আর্কিপেলাগো। তবে নেদারল্যান্ডস ইজ নট অ্যান আর্কিপেলাগো অ্যাকচুয়ালি। সাধারণত আমরা বাহামাস, হ্যাঁ আমি দেশগুলোর নাম লিখছি, বাহামাস, দেন মালদ্বীপস, দেন হচ্ছে আমাদের ফিলিপিন্স, নেদারল্যান্ডস তো আছেই। এরকম প্লুরাল নেম থাকলে, ঠিক আছে, প্লুরাল নেমস থাকলে আমরা সেটার আগে দ্য আর্টিকেল ইউজ করি। এছাড়া আমরা যেগুলো একাধিক নাম বিশিষ্ট দেশ, লাইক ইউনাইটেড স্টেটস ওর ইউনাইটেড কিংডম, আমি সংক্ষেপে লিখছি ইউকে, ওর ইউএই, ইউএই, তারপরে হচ্ছে তোমার চেক রিপাবলিক। নর্মালি কথা হচ্ছে কোন দেশের নামের সাথে যদি স্টেট, কিংডম অথবা রিপাবলিক, স্টেট, কিংডম আর রিপাবলিক, এই তিনটা ওয়ার্ড যদি এক্সপ্লিসিটলি কোনো দেশের নামের সাথে ব্যবহার করা হয় তখন সেগুলোর আগে দ্য আর্টিকেল ইউজ হবে। প্রিভিয়াসলি এই যে এই দেশটার আগে সুদান, দেন হচ্ছে ইয়েমেন, দেন হচ্ছে তোমার কঙ্গো, এগুলোর আগে দ্য আর্টিকেল ইউজ হতো। এখন এগুলোর আগে তেমন একটা দ্য আর্টিকেল ইউজ হয় না, লিমিটেড, হ্যাঁ রেয়ার হয়ে যাচ্ছে। এগুলোর আগে এখন আর দ্য আর্টিকেল ইউজ হয় না, ভেঙে খান খান করে ফেলছে দেশরা, আর কি আর্টিকেল ইউজ হবে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমরা যদি লিখি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হ্যাঁ এভাবে যদি লেখা হয়, হ্যাঁ অফিসিয়াল নেম, তখন তার আগে দ্য আর্টিকেল ইউজ করা যেতে পারে। ক্লিয়ার? আর অনেকে ওয়েস্ট ইন্ডিজের নামের আগে দ্য আর্টিকেল ইউজ করে থাকতে পারে, সেটা দিয়ে কিন্তু কোনো রাষ্ট্র বোঝায় না, দেশ বোঝায় না। ওয়েস্ট ইন্ডিজ কোনো রাষ্ট্রের নাম না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা আর্কিপেলাগোর নাম। ঠিক আছে, সো ওয়েস্ট ইন্ডিজটার মধ্যে যেমন অনেকগুলো রাষ্ট্র আছে, জ্যামাইকা, দেন ট্রিনিডাড টোবাগো, দেন হচ্ছে তোমার বারমিউডা, অ্যান্টিগা, এরকম বেশ কয়েকগুলো দেশ মিললে ওয়েস্ট ইন্ডিজ। এখন ক্রিকেট খেলে বোঝায় এরা একটা রাষ্ট্র হিসেবে ক্রিকেট খেলে শুধুমাত্র, বাট ওয়েস্ট ইন্ডিজ বলতে একটা দ্বীপপুঞ্জকে বোঝায়। সো এটার আগে দ্য আর্টিকেল ইউজ হয়। আইভরি কোস্টের নামের আগে দ্য আর্টিকেল ইউজ হতে পারে। ঠিক আছে, যেহেতু এটা একটা কোস্ট নেম, কোস্ট, শুধুমাত্র কোস্ট এই শব্দটা উল্লেখ থাকলে কোন একটা নামের সাথে, লাইক ইস্ট কোস্ট, আইভরি কোস্ট, এগুলোর আগে দ্য আর্টিকেল ইউজ হয়। বাট এই আইভরি কোস্ট দেশটার নাম রাষ্ট্রীয়ভাবে, ইন্টারন্যাশনালি এভাবে লেখা হয়, হ্যাঁ এই যে এভাবে লেখা হয়, ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়। সো ফ্রেঞ্চ ভাষায় এই দাটাই কিন্তু ইংলিশের দ্য আর্টিকেলের কাজ করে। সো উই ডোন্ট নিড এনি আর্টিকেল বিফোর
this name. Okay, এই হচ্ছে গিয়ে আমাদের দেশ সংক্রান্ত কথাবার্তা। ক্লিয়ার? জয়েন করতেই থাকে মানে একটু টাইপ করে শান্তি পায় না, পোলা পানে টাইমলি আসবে না। আচ্ছা, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর হোয়াট। এখানে বলেছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, আমার মনে হয় কোয়েশ্চেনটা আরেকটু ইলাবোরেট হওয়া উচিত ছিল। কোনটার আগে আর্টিকেল, জিরো আর্টিকেল যে কোনো নাউনের আগে ব্যাপারে বসতে পারে, ঠিক আছে। কমন নাউনের আগে আর্টিকেল ইউজ হতে পারে না অনেক সময়, যেমন ম্যান ইজ মর্টাল জেনারেলাইজ করে বললে, ঠিক আছে, ম্যান ইজ মর্টাল, এভাবে বললে ম্যান তো একটা কমন নাউন, সো নো আর্টিকেল ইজ নিডেড দেয়ার, ঠিক আছে। Or man proposes, God disposes. We don't need any article before any common noun. But what about collective noun? Yes, before some collective noun, we need some articles like the army. He joined the army. The army is marching. Or I saw a bunch of banana, etc. etc. তারপরে হচ্ছে এখানে material noun. এখানে better answer হবে হচ্ছে গিয়ে material noun if it makes a generalizing sense, like iron is a useful metal, or water is a liquid substance. So water, iron, এগুলো দিয়ে যদি কখনো জেনারেলাইজিং কোনো সেন্স ক্রিয়েট করা হয়, we don't need any article before this. Sometimes abstract nouns don't need any article. So এখানে কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু দ্বিমত রয়েছে আর কি। তারপরেও এখানে বেস্ট অ্যান্সারটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন ইন সাম কেসেস, সব সময় না। যে কোনো আর্টিকেল, যে কোনোটার আগে দ্য আর্টিকেল বসতে পারে, জিরো আর্টিকেলও বলতে পারে, আর্টিকেলও বসতে পারে, ডিপেন্ড সিচুয়েশন। ওকে, হি স গ্যাপ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, কি হবে? এটা না পারার কি আছে? সুপারলেটিভের আগে তো দ্য আর্টিকেল ইউজ হয়, এটা তো আমরা জানি, কিন্তু অনেক অনেক সময় আছে যেখানে সুপারলেটিভের আগে দ্য আর্টিকেল ইউজ হয় না, সেটা কি জানেন কখন? দেখেন, লেভেল কম্পারিজন যদি বোঝায়, লাইক I feel happiest when I travel. I feel happiest when I travel. Here, there will be no article before happiest. কেন বলেন তো? এখানে কি আমি I এর সাথে, সাবজেক্টের সাথে অন্য কোনো কাউকে কম্পেয়ার করেছি? আর এখানে হ্যাপিয়েস্টটা কি হিসেবে ফাংশন করছে? ইজ ইট অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? অবভিয়াসলি অ্যান অ্যাডভার্ব। সো লেভেল কম্পারিজন হলে there will be no article even if it's a superlative. ওকে, সো যদি আমি এভাবে বলি যে, এখন দেখেন, I am the happiest person in this house. বুঝতে পেরেছি কি? দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পেরেছেন? অথবা of all the persons in this house, I am the happiest, এভাবেও বলতে পারি। তো কথা হচ্ছে, এই হ্যাপিয়েস্টটা মানে কি? আমি সবার চাইতে সুখী, আর এখানে আমি সবচাইতে সুখী থাকি যখন আমি ট্রাভেল করি। তার মানে আমার ট্রাভেল করার বেশ কয়েকটা, আমার হ্যাপি থাকার বেশ কয়েকটা ইসে আছে, কি বলে, লেভেল রয়েছে। সো সেই লেভেলের মধ্যে আমার সাথে আমি আমাকে কম্পেয়ার করছি, বাট হিয়ার আই এম কম্পেয়ারিং মাইসেলফ উইথ সামওয়ান এলস, ঠিক আছে। সো কম্পারিজন হলেই কেবল আমরা দ্য আর্টিকেল বসাবো সুপারলেটিভের আগে, ঠিক আছে। আচ্ছা, মিস্টার জ্যাক হ্যাজ বিন, আবার কেডাই কি লিখছে? কেরে ভাই, মুখ দেওয়া কওয়া যায় না, আবার আমার চ্যাট বক্সে আবার বলে আরেকবার বলবেন, 100 বার থাপ্পড় দিব ধরে, গর্দব কোথাকার, কিসের আবার আরেকবার বলবো? এতবার বলার পরে গলা ব্যথা নিয়ে চিৎকার করতেছি, এরপরে বলে আরেকবার বলেন। বলার ধরন কি? জমিদার আসছে, আরেকবার বলেন। এভাবে বলো, স্যার প্লিজ আরেকবার বলবেন, এভাবে বলো, তারপর একটু চিন্তা ভাবনা করে দেখবো না। উইকনেসটা তোমার, আমার না। এত করে বললাম, এরপরে বলে আবার আরেকবার বললেন। গর্দব, দেখো আরেকবার একটা এক্সাম্পল দেই।
109 নাম্বার রোল, কথা বলো একটু। জি স্যার, হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন এই দুটো এক্সাম্পল দিয়ে বলেন দেখি। স্যার একটাতে বলা হয়েছে স্যার সালাদ ইজ দ্য বেস্ট হোয়েন সার্ভড উইথ আবার বলে বিরিয়ানি। দা বেস্ট কোথায়? এখানে সালাদের সাথে কি অন্য কোনো খাবারকে কম্পেয়ার করা হয়েছে প্রথম এক্সাম্পলে? না স্যার। অন্য কোনো খাবারের সাথে কম্পেয়ার করা হয়নি। বেটার বলা হয়েছে সালাদ এক এক সময় এক এক রকম লাগতে পারে, বাট এটা সবচাইতে ভালো লাগবে যখন এটাকে বিরিয়ানির সাথে দেওয়া হয়। আমার এটা পার্সোনাল অপিনিয়ন। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানির সাথে এটাকে সবচাইতে ভালো লাগে। দ্যাট মিনস সালাদের ভালো লাগার বেশ কয়েকটা লেভেল আছে। সবচাইতে ভালো লাগে দ্যাট মিনস সালাদ ইজ নট বিং কম্পেয়ার টু এনিথিং এলস ইন দিস সেন্টেন্স, বাট ইন দ্য সেকেন্ড পার্ট এখানে সালাদ ইজ দ্য বেস্ট অপশন ফর ডায়েটিং। এখন ডায়েটিং এর জন্য তোমার অনেক ধরনের খাবার থাকতে পারে, তার মধ্যে সবচাইতে ভালো অপশন হচ্ছে গিয়ে সালাদ। কথা বুঝাইতে পারছি? তো দুইটাই তো বেস্ট। সো আপনি এখানে বেস্ট কে সুপারলেটিভ মনে করে প্রত্যেকটার আগে দা আর্টিকেল বসিয়ে দিতে পারেন না। দা আর্টিকেল তখনই বসবে যখন সেটা দিয়ে কারোর সাথে কম্পেয়ার করা হবে। বুঝতে পেরেছেন? এগুলো 1.5 টাকা দামের গ্রামার বইয়ের মধ্যে পাবেন না জীবনেও। এগুলো রূপক স্যার স্পেশাল। এরপরে দেখেন, মিস্টার জ্যাক হ্যাজ বিন এন্ট্রাস্টেড। স্যার এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো প্রকার কোনো এক্সপ্লেনেশন আসবে না, এন্ট্রাস্টেড এর পরে উইথ হয়। ঠিক আছে? কেন হয় সেটার কোনো কারণ নাই, এমনিই হয়, ভাল লাগে, খুশিতে ঠেলায়, এই জন্য হয় আর কি। আচ্ছা তারপরে দেখেন, মোস্ট অফ দ্য পিস লাভিং পিপল আর অ্যাবহরেন্স, হ্যাভ অ্যাবহরেন্স টু, অ্যাবহরেন্স এর পরে টু হবে এখানে। ঠিক আছে, এরও কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা, সিটিং এট, এটাও আমাদের ইসের থেকে আসছে, টেক্সট বই থেকে আসছে। সিটিং অ্যাট ওয়ান অফ দ্য টেবলস উইথ আ উইন্ডো অন টু দ্য স্ট্রিট। হ্যাঁ, টেবিলের সাথেই উইন্ডো আছে, আবার উইন্ডো থেকে স্ট্রিটের দিকে তাকালে ওখানে পজিশনটা এরকম বোঝাচ্ছে যে রেস্টুরেন্টটা একটু ওপরের পজিশনে আছে। সো ফ্রম দেয়ার ইউ লুক অন টু দ্য স্ট্রিট। ওকে, সো ইট উইল বি হিয়ার। They sailed into Colombo through green glassy waters. আচ্ছা বাবারা, এখানে জাস্ট এতটুক বুঝাও আমাকে যে এই জায়গায় তোমার আর কোনো বেটার অপশন কি হয়? সেলড ফর কলম্বো হতে পারে, ডেস্টিনেশনের আগে আমরা ফর ইউজ করতে পারি, বাট দে সেলড ওভার গ্রিন গ্লাসি ওয়াটার্স। ওভার কি হয়? ওভার মানে যদি উপর দিয়ে উইরা যাইতো, কিন্তু তারা তো যাচ্ছে জাহাজের মধ্যে, জাহাজ থেকে সেল করছে। সো হাউ ক্যান দে গেট ওভার ইট? দে ক্যান নট। দেন অ্যাবভ তো কোনোভাবে হবে না, এটা যেহেতু ডাইনামিক একটা সিচুয়েশন বোঝাচ্ছে, সো নাথিং অ্যাবভ। আর সেলড ফ্রম কলম্বো এখানে প্রযোজ্য নয়। সেলড ইনটু কেন বলছে? বিকজ এরা একটা সারফেস থেকে আরেকটা সারফেসের দিকে মুভ করছে। আর থ্রু কেন বলছে? জাহাজের খানিকটা অংশ পানির মধ্যে ডুবে থাকে, ঠিক না? সো সেক্ষেত্রে ওই অর্থে যে আমরা গ্রিন গ্লাসি ওয়াটার্স ওই সীমানাটার মধ্য দিয়ে যাচ্ছে, সো ইট ক্যান বি থ্রু। ওকে, অ্যাক্রস দিলেও কোনো ক্ষতি ছিল না, বরঞ্চ ভালো হতো যদি অ্যাক্রস দিয়ে লিখতো এটা, যেহেতু ফ্ল্যাট সারফেস। বাট অনেক অনেক সময় পানির মধ্য দিয়ে গেলেও অনেক সময় থ্রু হয়। ঠিক আছে? স্যার থ্রু বলতে তো স্যার আমরা আবদ্ধ কোনো স্পেসকে বুঝতাম। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেই জন্যই বললাম যে অ্যাক্রস বললে এটা আরো বেটার অপশন ছিল আর কি। তবে থ্রুটা বলা হয় সাধারণত জাহাজের বেশ অনেকখানি অংশ তো পানিতে ডুবন্ত অবস্থায় থাকে, সো সেই অর্থে বোঝানো হয় আর কি, আর কিছু না। বেটার অপশন মানে 99% কেসে এখানে অ্যাক্রস হলেই ভালো হতো, যেহেতু সারফেসটা ফ্ল্যাট সারফেস বোঝানো হয়। হ্যাঁ, ফিল্ড, ওয়াটার, আইস, ডেজার্ট এগুলোর উপর দিয়ে হলে আমরা সাধারণত অ্যাক্রস বললেই ভালো। আচ্ছা, নাম্বার 10, ইউ হ্যাড বেটার টেক দ্য কিস। এটার ব্যবহার মনে হয় আমি শিখিয়েছিলাম আপনাদেরকে। ইন কেস, তাই কিনা? প্রবাবল কন্ডিশন, যদি বাইরে যাই ইন কেস হবে এখানে, অন্য কিছুই হবে না। ঠিক আছে? only after watering the saplings, এখানে হবে লাস্টেরটা, কুড মিনা হ্যাভ আ ম্যাগনিফিসেন্ট গার্ডেন। মানে যে প্রশ্নটা করছি স্যার একদম মাস্টারপিস। মনে করো আইবিএ তেও এই ধরনের প্রশ্ন পাবা না তুমি। আইবিএ তে প্রশ্ন কঠিন হয় কেন? কারণ সেখানে কমপ্লিটিং সেন্টেন্স গুলো দেয় মূলত ওয়ার্ড বেসড। তো অজানা অনেক ধরনের ওয়ার্ড পোলাপানের এনে দেয়, পোলাপান ওয়ার্ড বুঝে না কিছু না, সে আলটিমেটলি তাদের কাছে প্রশ্নটা কঠিন মনে হয়। কিন্তু গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আমার মনে হয় না এর চাইতে টাফ কোয়েশ্চেন আপনি আর কোথাও পাবেন। ঠিক আছে, একদম মানে পারফেক্ট একটা কোয়েশ্চেন হয়েছে।
You should be thankful to the Department of English. ইংলিশটাও যে পড়া লাগে, ইংলিশটাও যে একটা সাবজেক্ট, এটা একটু পাবলিকের বোঝা উচিত মনে হয়। তো যাই হোক, এখানে only after কেন হলো? আমি আপনাকে ইনভার্সন অফ অ্যাডভার্ব বুঝিয়েছিলাম কোনো কালে, বলেন তো? হ্যাঁ বা না বলেন দ্রুত। না স্যার। এই ধরনের সেন্টেন্স কি কোনো কালে দেখেছেন আপনারা? স্যার মেবি দেখাবেন বলছিলেন, পরে মনে নাই দেখাচ্ছেন, 100% শিওর না যে দেখান নাই। আচ্ছা দেখো, এটা একটু দেখো। এই যে সেন্টেন্স তোমরা দেখেছো, এটা no sooner had the police arrived than the thief ran away. এখানে আমরা দেখছি যে নো সুনারের ঠিক পরপরই হ্যাড চলে আসছে পুলিশের আগে। পুলিশটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে আমরা দেখছি একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ, এবং এখানে আমাদের মেইন ভার্বটা আছে। সো এরকম বেশ কিছু অ্যাডভার্বস রয়েছে। নো সুনার, ইট ক্যান বি নো লঙ্গার, ইট ক্যান বি নো মোর, নেভার এগেইন, নেভার বিফোর, নট অনলি, neither, nor, not until, only if, only after, only recently, hardly, barely, rarely, scarcely, seldom, little. So most of these adverbs mean something negative. Okay, let me write you some sentences like this. No more will she stay here. এই সেন্টেন্সটাকে আমরা অল্টারনেটিভলি লিখতে পারি এভাবে: she will not stay here anymore, অথবা she will no more stay here. তো কথা হচ্ছে, এই নো মোর অ্যাডভার্বটাকে যদি আমি সেন্টেন্সের শুরুতে আনি, তার উদ্দেশ্য হবে গিয়ে আমি যদি কথাটাকে এমফেসাইজ করে বলি, আরো গুরুত্ব বেশি দিয়ে বলি, এবং সেক্ষেত্রে নো মোর অ্যাডভার্বটা যে ভার্বটাকে সে মডিফাই করছে, সে কি করবে, ওই ভার্বটাকে না আনলেও তার সাথে করে অক্সিলিয়ারি ভার্বটা সে টেনে সামনে নিয়ে আসবে নিজের সাথে। দ্যাটস ওয়াই এখানে যেটা হচ্ছে শি স্টে হিয়ার, হ্যাঁ, নো মোর উইল শি স্টে হিয়ার, এরকম ধাঁচের সেন্টেন্সটা হবে। ঠিক আছে? অথবা সে আমাকে আমার সাথে দেখাও করেনি, আমাকে ফোনও করেনি, এটার ইংলিশটা কি হবে? neither did he meet me nor did he call me. সো এখানেও দেখো খেয়াল করে, neither did he meet me, এখানে ডিড ভার্বটা চলে আসছে, মিটের যেহেতু পাস্ট টেন্স, তো সেক্ষেত্রে ডিড আসছে, অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব এখানে নাই। ঠিক আছে? সো দেয়ার আর টনস অফ এক্সাম্পলস লাইক দিস, হ্যাঁ, যে এখানে আরো একটা ইস্যু আছে মনে হয়, আরো একটা কোয়েশ্চেন আছে, এই যে স্কার্সলি হ্যাড এটা দিয়ে আছে, তারপরে আরেকটা দেখাচ্ছি, প্যাসিভ অ্যাক্টিভের একটা সেন্টেন্স আছে, এই যে এখানে নট আনটিল দ্য 1990s was the technology for cell phones developed by the scientist. তো এই ধরনের কোয়েশ্চেন একবার আমি দিয়েছিলাম একটা কুইজে। ঠিক আছে? নটরডেমের 3150 জনের মধ্যে 3150 জন স্টুডেন্টই এটা পারে নাই। কেন পারে নাই? কারণ তারা এই মতো বুঝে উঠতে পারে না। এটা বুঝতে হবে একটু, আপনারা এত কঠিন কঠিন জিনিস বোঝেন আর এটা না বুঝার কিছু নাই। সো এখানে ফরমেশনটা কি হলো, আলটিমেটলি আপনি এই নো মোর দিয়ে, লাইক আপনি যদি বলেন তোমাকে আমি সাহায্য করব কেবল যদি তুমি আমাকে সহায়তা করো, স্ট্রং কন্ডিশনে বললে আমরা অনলি ইফ দিয়ে বলবো, অনলি ইফ ইউ হেল্প মি উইল আই হেল্প ইউ। জি, এরকম উল্টে যাবে জিনিসটা, এটাকে ইনভার্সন প্রসেস বলে, যে এই ক্লজের শুরুতে আমরা অনলি ইফ দেখতে পাচ্ছি, এই পাশটাতে উইল আই।
আপনারা নিশ্চয়ই এই ইসেটা দেখেছেন মনে হয়, কি বলে ড্রিমস চ্যাপ্টারটার মধ্যে ছিল, মনে আছে কিনা? Only recently have dreams been subjected to empirical research and scientific studies, এই টাইপের একটা সেন্টেন্স আছে। লেট মি শো ইউ। এই যে দেখেন, এই যে dreams have fascinated philosophers for thousands of years but only recently have dreams been subjected to, এখানে দেখেন তো বাবারা, এটা নিশ্চয়ই আপনাদের ক্লাসে বলেছে only recently have dreams been, not dreams have been হয়নি, have dreams been হয়েছে, ঠিক না? আমাদের আরো বেশ কয়েকটা সেন্টেন্স আছে, আবার মনে হয় আমি তোমাদের বলছিলাম যে বলি নাই বলে, এই যে nor can they be neatly categorized as math problems একটা ছিল না? বলছিলেন স্যার। বললেই কি, আরো 200 বার বললেই কি, তোমাদের মাথার ভর্তি গোবর, হ্যাঁ, একদম উৎকৃষ্ট মানের সার, গোবর সার তোমাদের মাথার মধ্যে, যার কারণে তোমাদেরকে এক কথা 100 বার বললেও তোমাদের মাথায় ঢুকে না এবং আমাদেরকে গলা ফাটাইতে হয় বারবার। এই যে এখানে এই সেন্টেন্সটা বলার সময় মনে হয় আমি বলছিলাম, হ্যাঁ, আমার তো মনে আছে এখন, তারপরেও আবার বলতেছি যেন নেক্সট টাইম আর এসব ভুল না করেন, ঠিক আছে? So this is called the inversion process, এবং এখান থেকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে দিলেও সেম সিস্টেমেই হবে। সো এখানে আমাদের এই অ্যান্সারটাই হবে, অন্য কোনো অ্যান্সার হবে না। ক্লিয়ার? এরপর দেখা যাচ্ছে a sizable number of today's students don't read books thoroughly, they just skim through them। কি skim through মানে হচ্ছে এটা একটা ইডিয়াম, অলমোস্ট বলা হয় যে না বুঝে জাস্ট মুখস্থ পড়ে যাওয়া আর কি। learn by rote ওটাও আর একটা সিনোনিমাস। এখানে হবে but for their support, without their support এটা ব্যতীত, ঠিক আছে? we could not have succeeded, এই but for এর ব্যবহার আপনাদেরকে বলছিলাম আমি, মনে করে দেখেন। এরপর দেখেন scarcely had the students made the plan, scarcely had এর সাথে নরমাল আমরা before বা when ব্যবহার করি, সো এখান থেকে then এর দুটো অপশনে আমরা বাদ দিয়ে দিচ্ছি। when many avoidable barriers arose or when many unavoidable areas had arisen, so scarcely had the students, হ্যাঁ, তো আমার এখানে তো পাস্ট পারফেক্ট আছে, পরের অংশটা পাস্ট সিম্পল হবে, সো দিস উইল বি দি অ্যান্সার। ওকে, high fat diets and lack of exercise have long been known, এখানে একই অপশন দুইবার চলে আসছে, আমি জানি না কেন। সো অপশন 3 would be the correct answer as well as the option 1, okay? Because if we get to use any adverb before or after have been, so we have to place it between have and been, have long been known, ঠিক আছে? এভাবে হবে ফরমেশনটা, এটা একটা ওয়ার্ড অর্ডার। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কিন্তু রাইট ইউজ অফ ভার্বেরই একটা সিস্টেম। এরপর বলা হচ্ছে রাইটিং আ বিউটিফুল সনেট ইজ as much and as an achievement as it is to finish, তো হবেই না। এখানে আবার হঠাৎ করে আপনি কেন ফাইনাইট ভার্ব দিবেন উইদাউট এনি কানেক্টর? দেন হচ্ছে if to finish doesn't make any sense, to have finished unparalleled, so it's completely parallel finishing. Writing a beautiful sonnet versus finishing a 400-page novel, শাকিব খানের সাথে নরেন্দ্র মোদীর কম্পেয়ার চলে? চলে নাকি? কথা বলেন, কেন চলে না? কারণ শাকিব খান হচ্ছে একটা নিকৃষ্ট মানের নায়ক, আর ওই বেটা হইতেছে নিকৃষ্ট মানের একটা পলিটিশিয়ান। দুইজনের ট্রেড দুইটা সম্পূর্ণ আলাদা, মিল একটাই আছে, দুইটাই পুরুষ, ঠিক আছে? তবে আমার কিছুটা সন্দেহ আছে। সো হোয়াটএভার, কথা হচ্ছে যে এই শাকিব খানের সাথে তুমি শাহরুখ খানকে কম্পেয়ার করতে পারো, উৎকৃষ্ট আর নিকৃষ্টের কম্পারিজন হইতে পারে। নরেন্দ্র মোদীর সাথে তুমি মনে করো যে ডোনাল্ড ট্রাম্পের কম্পারিজন করতে পারো, দুইটাই পলিটিশিয়ান, দুইজন রাষ্ট্রপ্রধান এককালে ছিল বা আছে, হোয়াটএভার। সো দুটো সমজাতীয় বিষয়ের মধ্যে অলওয়েজ কম্পারিজন হতে হয়, এই বিষয়টা একটু মাথায় রাখবেন, একটু পরে আবার জিনিসটা ঘুরে আসবে। সো হিয়ার ইউ আর কম্পেয়ারিং রাইটিং উইথ ফিনিশিং, ঠিক আছে? বাকিগুলো একটাও প্যারালাল নয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, এটা বিভিন্ন আইবিএ থেকে স্টার্ট করে আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই জাতীয় কোয়েশ্চেন গুলো আসে, কেমন? এরপর মাচ অ্যাজ রোম গ্যাপ roads through Europe in the years of the Roman Empire, British gap railways and strong telegraph wares in India. So কে কাজটা আগে করেছে আর কে পরে করেছে?
রোমান এম্পায়ার আগে ছিল না ব্রিটিশ এম্পায়ার আগে ছিল, কোনটা? রোমান এম্পায়ার। ইউরোপ রোমান রোমান এম্পায়ার। এম্পায়ার ছিল, রোমান এম্পায়ার না, ও আগে, খ্রিস্টপূর্ব আগে। সো এটা হবে কি, খুবই সিম্পল, হ্যাড বিল্ট আর বিল্ট। আগে যেটা হয় সেটা ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ঠিক না? ওইটাই ওই ফর্মুলায় হয়েছে। সো হ্যাড বিল্ট আর বিল্ট হবে। এরপরে হচ্ছে দ্য র্যাবিট ইজ ক্যারিড অ্যাওয়ে ইন ফ্রাইট when it has heard that, এটা কোনোভাবে হবে না, বিকজ আমরা পাস্টের সাথে কখনোই প্রেজেন্ট পারফেক্ট কে একই সাথে সিকোয়েন্স করি না, এটা অড। আফটার হ্যাভিং বিন হার্ড, আচ্ছা র্যাবিট সে মানে একটা ছুট দিল, ভয় একটা ছুট দিল, তাকে শুনে ফেলার পরে নাকি সে নিজে কিছু একটা শুনেছে? সো এখানে এখানে কেনই বা আমরা এটাকে প্যাসিভ লিখবো? আফটার হ্যাভিং বিন হার্ড দ্য মুভমেন্ট অ্যামং দ্য বুশেস ডাজন্ট মেক এনি সেন্স, আননেসেসারি প্যাসিভ। আফটার ইট ওয়াজ হিয়ারিং, এটা তো হয় না, কারণ হচ্ছে যে এটি যখন শুনছিল নাকি এটি যখন শুনলো? এটি যখন শুনলো। সো সিম্পলি when it heard the movement in the bushes. Clear? Then হচ্ছে everyone is saluting the officer. He looks as if, কি হয়েছে, কি দিয়েছেন আপনারা, এটা বলেন। প্রশ্নটা দেখে মনে হইতেছে না কারো একজনের পরিচিত প্রশ্ন মনে হচ্ছে কিনা? হ্যাঁ, যারা ওয়্যার দিছো তারা নিজ গালে নিজে ঠাসা একটা চটকনা মারো, কারণ এটার ফর্মুলা আপনাকে আমি শিখাইছি, আমি আর নতুন ভাবে এটাকে ব্যাখ্যা করতে যাচ্ছি না। এবার দেখেন, not until the 1990s was the technology for cell phones developed by the scientists, এটাকে অ্যাক্টিভ করতে বলেছে, নট আনটিল এর জায়গায় নট আনটিল থাকবে, যেহেতু এটা ইনভার্সন ফর্মুলার সেন্টেন্স। সো বাকি এটার প্যাসিভ করেন অ্যাক্টিভ করেন যাই হন, আপনার অ্যান্সারটা একই ক্যাটাগরি হতে হবে। সো এখানে 2 আর 4 নম্বর অপশন আমাদের কাউন্টেই আসবে না, বাদ। এবার এখানে দেখি, নট আনটিল the 1990s where the scientists develop, এটা কিছু হয়? সায়েন্টিস্টস ওয়্যার ডেভেলপ হয় কিছু, নাকি ডিড দ্য সায়েন্টিস্ট ডেভেলপ? সায়েন্টিস্টরা ডেভেলপ করেছিল। সো হিয়ার আওয়ার নাম্বার 3 অ্যান্সার ইজ কারেক্ট। ক্লিয়ার? দেন হচ্ছে যে the opportunities in agro business are much more than those in clothing trade, এই যে একটু আগে বললাম শাকিব খান আর নরেন্দ্র মোদীর এক্সাম্পল, এখানেও সেম ফর্মুলাতেই হচ্ছে as those in, দেখেছো? কিন্তু এখানে কিছু প্যাচ আছে, বিশাল বড় বড় সেন্টেন্স। দেখেন দি অপরচুনিটিস, এখানে তো আপনার ইজ এর অপশনটা হবেই না, এখানে কিছু স্ট্র্যাটেজি আছে। দেখো স্যার, এগুলো যখন কিনা আমাদের টাইম লিমিটেশন ছিল, কিন্তু আমাদের পরীক্ষা ছিল কয় মিনিটের? 40 মিনিটের, আমাদের কোয়েশ্চেন ছিল 50টি, নাকি? ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ব্যাপারটা আরো কঠিন হয়, ঠিক আছে? সেখানে 1 ঘন্টার মধ্যে আপনাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে, 1 ঘন্টায় 60 মিনিটে 100টা প্রশ্নের উত্তর। সো সেখানে আপনি অপশন পড়ে দেখার সময় পাবেন না, আপনার খুব দ্রুত স্কিমিং অ্যাক্টিভিটি থাকতে হবে। সো প্রত্যেকটা সেন্টেন্স আমার পড়ার সময় নাই। সো এখান থেকে ইজ দুটোই কাটা যাবে, বিকজ কি এখানে আমার অপরচুনিটি, সাবজেক্ট ইজ প্লুরাল, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, সো ইটস কমপ্লিটলি রং। আমি এই দুটো সেন্টেন্সকে পড়বই না, খুব দ্রুত এই জিনিসের ডিসিশনটা নিয়ে ফেলতে হবে। এরপরে দেখেন এখান থেকে এই দুটো, তাই তো? সো the opportunities in agro business are not as much as those in clothing trade, কার সাথে কাকে কম্পেয়ার করছি আমরা? The opportunities in clothing trade are not, এখানে অ্যাগ্রো বিজনেস আর মাচ মোর দেন বলছে, তার মানে ক্লোদিং ট্রেডটা আগে আসবে, যেহেতু এটাকে আমি কম্পারেটিভ থেকে পজিটিভে নিচ্ছি। সো এই লাস্টটা হবে অ্যান্সার, ঠিক আছে? The evil that men do lives after them, এটাকে সিম্পল করতে বলেছে, খুবই সহজ, না পারার কিছু নাই। The evil men live after their death, এটা হয়? খারাপ লোক মৃত্যুর পরেও বেঁচে থাকে, এটা কিছু হলো? The evil man lives after their death, এটাও হইলো না। The evil which meant which কেন আসে, এটাকে তো সিম্পল করতে বলছে। সো men's evil deeds live after them, this will be the simple sentence as it contains only one finite verb. Then his advice did not prove successful, make it complex. So what he advised did not prove successful, otherwise এখানে আরেকটা সেন্টেন্স কমপ্লেক্সে নাই, at least, ঠিক আছে? কমপ্লেক্স স্ট্রাকচারেই নাই এটা। I would like to know the secret of your success, কমপ্লেক্স করতে বলেছে। You have a secret of your success, and এটা তো কম্পাউন্ড হয়ে গেছে, এটা আমরা অপশনে নেব না।
you have succeeded and I would like এটাও compound. I would like to know what is the secret of your success. What is the secret? এটা এত subordinate clause টা question হয়ে গেছে. So here we have the answer. But যদি এই সেন্টেন্সে এই ইজটাকে যদি আমরা এই লাস্ট এনে প্লেস করতাম, ঠিক আছে, তবে কিন্তু আমার কোয়েশ্চেনে এই যে এখানে এটাই সঠিক হতো. I would like to know what the secret of your success is. Huh? Just like this. I don't know your name. এটাকে কমপ্লেক্স করলে কি হয়? I don't know what your name is. Clear? স্যার লাস্ট অপশনটাতে তো একটা কিওয়ার্ড বাদ পড়তেছে, সিক্রেটটা বাদ পড়তেছে, এটা কি ম্যাটার করবে কোনোভাবে? না 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 না, এটা ম্যাটার করবে না, কারণ সাকসিডটা তো ভার্ব. হাউ ইউ সাকসিড, হ্যাঁ, কিভাবে তুমি সাকসেস করেছো, এটা সমস্যা হবে না. তবে এই যে বললাম যে এই ছোট্ট একটা ভুলের জন্য, যেহেতু আমার বাকি সবগুলো অপশনই ভুল, হ্যাঁ, এখানে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস রয়েছে, সো এটা তো কোয়েশ্চেন হয়ে গেছে. সাবঅর্ডিনেট ক্লজ তো কোয়েশ্চেন হতে পারে না, ভার্বের মিসপ্লেসমেন্ট হয়েছে. সো বাকিগুলো যেহেতু একটাও অ্যান্সার আমার হচ্ছে না, তাহলে এটা ছাড়া আর কোনো অপশনও নেই. সো লাস্টেরটাই এখানে প্রেফারেবল অপশন হবে. প্রোনাউন রেফারেন্সটা আমরা একটু পরে দেখতেছি. কানেক্টরসে কিছুটা ঝামেলা আছে, একটু ঠিক করে দেব নে. মডিফায়ার আর ন্যারেশনটা একটু দেখি আজকে. কমলা দেবী হ্যারিস, the vice president elect of the USA is very outspoken. এটারে কি কয়? আন্ডারলাইন ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর নমিনাল ফ্রেজ অর পার্টিসিপল ফ্রেজ? পার্টিসিপল ফ্রেজ তো হয় না, এখানে কোনো পার্টিসিপল নাই, প্রেজেন্টও নাই, পাস্টও নাই. এর পরে বলা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, বিকজ ইটস মডিফাইং আ নাউন, পোস্ট মডিফাইং আ নাউন. কমলা দেবী হ্যারিস এটা একটা নাউন, সো নাউনকে পোস্ট মডিফাই করে বা প্রি মডিফাই করে যে ধরনের ফ্রেজ, সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে. এটাকে কি অ্যাপোজিশনও বলা যাবে? মেইনলি তো এটা অ্যাপোজিটিভই, ঠিক আছে, কিন্তু অ্যাপোজিটিভ থেকে শুরু করে যে কোন, আই মিন হোয়াট এভার মডিফাইজ আ নাউন ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে. সো সেই ক্ষেত্রে এখানে এটা একটা কমনলি অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলতে পারি. স্যার নমিনাল ফ্রেজের একটা এক্সাম্পল দিবেন? ওকে, দিচ্ছি. এই যে এই ফ্রেজটা হচ্ছে নমিনাল, নমিনেটিভ অ্যাবসলিউট বলে এটাকে, ঠিক আছে, নমিনাল ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট বলে. দ্য সিক্রেট ম্যাটার বিং লিকড, হ্যাঁ, এই যে আইএনজি ফ্রেজটা ঠিক ইসের পরপর আসে, চলে আসে. সো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এটা মডিফাই করছে আওয়ার প্ল্যানকে, ঠিক আছে. দ্য সিক্রেট ম্যাটার বিং লিকড একটু অন্য ধরনের, নাউনের পরপরই যখন কিনা একটা নন ফাইনাইট ভার্ব আমরা দিয়ে দিই, তখন সেটাকে যে এই ম্যাটারটা লিক হবার কারণেই বা পরপরই আমাদের প্ল্যানটা ব্যর্থ হয়ে গেল, ঠিক আছে, এরকম. তবে এগুলো এক্সামে আসে না, নমিনেটিভ অ্যাবসলিউট তোমাদের জন্য আসবে না, দরকার নেই, এগুলো খুব একটা লিমিটেড ওয়েতে ইউজ হয়. এরপরে বলা হচ্ছে which one is the correct application of intensifier? very delicious, no, আমরা বলি so delicious, ঠিক আছে.
astonishingly delicious এগুলো বলতে পারি। absolutely awful would be the correct use of intensifier, কারণ highly good idea এটা আমরা বলি না, it can be very good idea or he is so brilliant, he is pretty brilliant এগুলো বলি। কারণ কি ভেরিটা কিন্তু সাধারণত পজিটিভ কোনো কিছুর ক্ষেত্রে তেমন একটা ব্যবহৃত হয় না, এবং অনেকটা কথা হচ্ছে দিস ইজ ভেরি ডেলিশিয়াস, কথা মনে রাখবা স্যার, সব জায়গায় খালি ভেরি কথাটা যোগ করবা না। আমি মনে হয় ইন্টেন্সিফায়ার পড়ানোর সময় বলছিলাম, ঠিক আছে, যে সব জায়গায় ভেরি 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 না বলে আমরা কিন্তু ওয়ার্ডকে রিপ্লেস করতে পারি, কারণ ইংলিশ স্পিকাররা এখন ভেরিটা বলে না বললেই চলে, ঠিক আছে। যেমন আই অ্যাম ভেরি এক্সাইটেড, এটা না বলে আই এম থ্রিলড বলে, ঠিক আছে। অথবা দিস ইজ ভেরি সিরিয়াস না বলে দিস ইজ সোলেম বলতে পারে, ঠিক আছে। তো ভেরি কথাটা সব জায়গায় এখন তেমন একটা ইউজ হয় না, কেমন? ওকে, দেন হচ্ছে which one is the example of open compound word? ওপেন কম্পাউন্ড ওয়ার্ড বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা যদিও আমাদের মডিফায়ারের আলোচ্য বিষয় নয়, কম্পাউন্ড ওয়ার্ডের বেশ কয়েকটা আছে, হাইফেনেটেড, নন হাইফেনেটেড, ক্লোজ অ্যান্ড ওপেন, ঠিক আছে। এখানে যেমন নোটবুক, সুপারম্যান, প্রত্যেকটা ওয়ার্ডকে ভাঙলে কিন্তু তুমি পাবে আর একটা আলাদা আলাদা ওয়ার্ড পাবে। যেমন নোটবুক আমরা এভাবে লিখি না, স্পেস দিয়ে লিখি না, দুটাকে একত্রে লিখি। সুপারম্যানকে আমরা এভাবে লিখি না, স্পেস ছাড়া লিখি। বুক স্টোরকেও আমরা ঠিক এভাবে লিখি না, এভাবে লিখি। জাস্ট লাইক দিস, কমন রুম, হ্যাঁ, এভাবে করে লেখা হয়। সো এই আইসক্রিমটা এখানে কম্পাউন্ড ওয়ার্ডটা অলওয়েজ ওপেন থাকে, আইসক্রিম, ঠিক আছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আর ম্যানেজিং ডিরেক্টর, এই ধরনের যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো হচ্ছে ওপেন কম্পাউন্ড ওয়ার্ড, নন হাইফেনেটেড, ঠিক আছে, কিন্তু জিনিসগুলো একত্রে একটা মিনিং ক্রিয়েট করে, একটা নাউন হিসেবে কাজ করে। ক্লিয়ার? ওহ, গলা আর গলা নাই রে বাবা রে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে না, নেক্সট আগামী দিন আবার বাকিগুলো আবার আপনাদেরকে অ্যান্সার এক্সপ্লেইন করে দেব না। জি স্যার। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালাম।